মায়ের শ্রাদ্ধের দুদিন পর রেলে কাটা পড়ে ছেলের মৃত্যু কাঞ্চনমালা এলাকায়। সোমবার লক্ষ্মীপূজার দিন মায়ের মৃত্যুর মাত্র ২৫ দিনের মাথায় মর্মান্তিকভাবে রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন সুবল দাস, ৪৮ বছর, পেশায় দিনমজুর। সোমবার সকালে শেকেরকোট রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও কাজে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন সুবল দাস। ঠিক সেই সময় আগরতলার দিক থেকে আসা একটি রেলের ইঞ্জিনে কাটা পড়ে তার শরীর দুমড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরিবার ও স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। এ সময় সাবরুমগামী একটি যাত্রীবাহী ডেমো ট্রেনও সেখানে আটকে যায় প্রায় ১ ঘণ্টারও বেশি সময়। পরে খবর পেয়ে পুলিশ ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের লোকজন জানায়, মাত্র ২৫ দিন আগে সুবল দাসের মা মারা গিয়েছিলেন। তারপরেই এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে। আমতলী থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সকালবেলা খাওয়া দাওয়া করে রেলের রাস্তা ক্রস করে মানে কাজে যাইতে আসলো আর কি। তো হঠাৎ করে আজ ওটা আছে ইঞ্জিনটা বাড়ি দিয়া একবারে শেষ করে দিয়ে গেল। এটা এই বিশালগড়ের দিকে, এটা 10টা, 9:30 10টা, 9:30 10টা হাতাইনে মারা গেছে। তাইনের নাম সুবল দাস, হাতাইনে কাজ। তাইনের ছেলে আছে একজন আর তাইনের ওয়াইফ। তাইনের মা মারা গেছে আজকে 2 দিন হয়েছে। তাইনের মার কাজ করা হয়েছে। এটা শেকেরকোট রেল স্টেশনটা পার হইয়া কাঞ্চনমালা যাইতে যে রাস্তাটা মুখটা পড়ে বিশালকোট যাইতে তার পাশে আমার তাই না কাকুলা এখন পোস্টমর্টম